ইবনুল আরাবী সুফিবাদের শুধু এতটুকু বলে দিচ্ছি, বাকি আলোচনা পরে করছি। সে বলছে ইয়ালাইতা আল আব্দু রব্বুন ওয়ার রব্বু আব্দুন ইয়ালাইতা শিরি মানিল মুকাল্লাফ। আল্লাহই বান্দা আর বান্দাই আল্লাহ। কে কার ইবাদত করবে? এই জন্য আবুদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আহমাদুহু ওয়া ইয়াহমাদুনি। এই ইবনুল আরাবী শয়তানটা কি বলে দেখে, এই জন্য আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। আল্লাহ আমার প্রশংসা করে, আমিও আল্লাহর প্রশংসা করি। আচ্ছা, এইগুলো কোনো ইসলামী কথা হতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরই শাগরিদ নাবলুসি। সুফিবাদ এমন জিনিস বলছে, ইন্নামার রিজাল ইজা ইউজাজিজ জাওজাতাহু ইন্নামা ইউজাজিজুল হাক্কা। যখন একজন স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হয় তখন মূলত হকের সাথেই, অর্থাৎ আল্লাহর সাথেই মিলিত হয়। ব্যাখ্যা দিয়ে নাবলুসি বলছে কি জানেন, ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, বরং আল্লাহর সাথেই মিলন করে। মানে স্বামীও আল্লাহ, স্ত্রীও কি আল্লাহ। মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য বহুদিন থেকে বলে আসছি, আপনারা বুঝতে চান না। যদি ইমামগণ সক্রিয় হন তাহলে সমাজ সঠিক আলো পাবে ইনশাআল্লাহ। বলেছি না, ইলমের ধারা, ইলম অর্জনের ধারা অব্যাহত রাখতে হবে, বলেছি না? সবসময় পড়াশোনা করতে হবে আপনাকে। আমি যে কথাগুলো বলছি পড়াশোনা না করেই এ ভিডিও হচ্ছে, একটু যদি হেরফের করি আমাকে বেদাতি মোল্লারা ছাড় দিবে? তাহলে প্রস্তুতি আমিও নিছি নাকি? তা আপনারা প্রস্তুতি নিয়ে কথা বলবেন না? ইমাম যখন আপনাকে কর্ণধার বলছি, আপনি ঠিক সমাজ শিখ, আপোষহীন ভাবে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, আপোষহীন ভাবে। মসজিদের সভাপতিকে বোঝাতে হবে আমাকে কথা বলতে দেন, যদি ভুল হয় তাহলে আমাকে মাপবেন কি করে? আপনি ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব জমিয়ত সভাপতি, তাকে ডাকেন। আমি যদি ভুল বলে থাকি তিনি বিচার করবেন। আমার কথা বোঝা গেছে? না হলে আমার কথা আপনি মেপে দেখেন সৌদি আরবের ফতুয়া বোর্ড কি বলেছেন। যদি ভুল বলে থাকি তাহলে আপনি বিচার করবেন, কিন্তু আমাকে সঠিকটা বলতে দিতে হবে। আপনি 2 দিন 5 দিন সভাপতিকে নসিহত করেন, সভাপতি মেনে নেবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, সুফিবাদ তৈরি হয়েছে এই উপমহাদেশে। তবলিগ জামাতটা হলো সুফিবাদ, পুরোটা সুফিবাদ। তারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। শুধু এটা না, বরং আল্লাহ আমাদের মাঝেই থাকে। নাউজুবিল্লাহ, এটা কুফরি আকীদা। একটা হাদিস 6502 নম্বর হাদিস সহিহ বুখারীর, আমি অনুবাদ করব, ব্যাখ্যা দিবেন আপনারা। সেটা কি? ইজা আহবাবতুহু, আমি যখন বান্দাকে ভালোবাসি, কুনতু সামআহু ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহু ইয়ামশি বিহা। আমি যখন বান্দাকে ভালোবাসি তখন আমি বান্দার কান হয়ে যাই, সে কান দিয়ে শুনে। আমি বান্দার চোখ হয়ে যাই, বান্দা সেই চোখ দিয়ে দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, তখন বান্দা সে হাত দিয়ে ধরে। আমি বান্দার পা হয়ে যাই, তখন সেই পা দিয়ে বান্দা চলে। সহিহ বুখারীর হাদিস কিন্তু। তাহলে মুমিন বান্দার চোখটা কার চোখ? আল্লাহর চোখ। মুমিন বান্দার কানটা কার কান? আল্লাহর কান।
এই জন্যই তো সুফিরা বলছে মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। দলিল, বুখারীর দলিল, সহিহ বুখারীর হাদিস। আপনি বলেন, অর্থ করেন কি, এর অর্থটা কি? যখন আলেমদেরকে বলতে পারে না, তাই তো আল্লাহ তো নিজেই বলছে, এটা হাদিসে কুদসি না, কুনতু বাসারাহু ইউবসিরু বিহি কুনতু সামাহু, আমি তার কান হয়ে যাই, ইয়াসমাউ বিহি, সে কান দ্বারা কি করে, শুনে। তাহলে এই মুমিনের কানটা কার কান? আল্লাহর কান, তাই না? তাহলে সুফিদের বিরোধিতা করছেন কেন? হাদিস থেকে দলিল। এই বাংলাদেশ এক ভাইরাস বক্তা, ও সুফিবাদের বই লিখছে, জানেন আপনারা, বিক্রি করছেন, আপনারা কিনছেন সেই বই। আগে আহলে হাদিসে মেম্বারে লাঠি নিয়ে খুতবা দিয়েছে, গুত্রা পড়েছে, আহলে হাদিস পরিচয় হয়ে এখন পোল্টি বাস। সে এখন বড় কি একটা নাদান আছে না, নাদান, হ্যাঁ, ও সুফিবাদের বই লিখেছে, সুফিবাদ বুঝে। এর অর্থটা কি বলেন তো দেখি, আপনারা মনে বুঝছেন না মনে নাকি? এর নাম মানহাজ, বুঝবেন না মানে? আহলে হাদিস ইমামদেরকে, আলেমদেরকে বুঝতেই হবে, বুঝাই লাগবে, মানহাজ ফরজ এটা।